This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ফিল্ম ব্রেকের পর বিষ্ণুপুরের দিকে নজর রাখবো। বিষ্ণুপুরে মর্মান্তিক দুর্ঘটনা ঘটলো। বেপরোয়া বাইকের ধাক্কায় উল্টে গেল যাত্রী বোঝাই বাস। মৃত্যু বাইক আরোহীর। কথা বলবো আমাদের সহকর্মী হিরক এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। কিভাবে এই ঘটনা ঘটলো জানবো হিরকের কাছ থেকে। হিরক, দেখো, যেটা জানা যাচ্ছে যে তালডাংরা থেকে বিষ্ণুপুরের দিকে একটি যাত্রীবাহী বাস গতকাল রাতে যাচ্ছিল এবং যাওয়ার সময় বোড়ামারা গ্রামের কাছাকাছি বাসটি আসতেই উল্টো দিক থেকে আসা একটা বেপরোয়া বাইক এই বাসটিকে ধাক্কা মারে এবং ধাক্কা মেরে ঘটনাস্থলেই ছিটকে পড়ে বাইক আরোহী এবং তারপরেই এই বাইক আরোহীকে বাঁচানোর জন্য চেষ্টা চালায় বাসটি এবং তারপরে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটিও রাস্তার ধারে উল্টে যায়। এই ঘটনায় 9 জন বাস যাত্রী আহত হয়েছে। স্থানীয় বাসিন্দারা এবং স্থানীয় পুলিশে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায়। পৌঁছে গিয়ে এই আহত বাস যাত্রী এবং তার পাশাপাশি আহত বাইক চালককে উদ্ধার করে বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে বাইক চালককে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। স্থানীয় সূত্রে বা পুলিশ সূত্রে যেটা জানা গেছে যে বাইক চালকের নাম লক্ষণ ক্ষেত্রপাল। পুলিশ এই মুহূর্তে বাসটিকে আটক করেছে এবং তার পাশাপাশি আহতদের এই মুহূর্তে চিকিৎসা চলছে বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। বেশ, অনেক ধন্যবাদ হিরক। এটা এরকম মোটরসাইকেল আরোহী যাচ্ছিল, দমদম মদ খেয়েছিল, দিয়ে সেই মদ খেয়েছিল, সেটা তাকে বাঁচার যে হোক যাই হোক মানে ওটা ইয়া করতে যাই পাল্টি হয়ে গেছে বাসটা। বাসে আর মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। বাসটা পাল্টি হয়ে গেছে। 5 জন আহত হয়েছে বাসে, যারা প্যাসেঞ্জার ছিল আর কি। 5 জন হচ্ছে, তার মধ্যে 3 জন মহিলা, 2 জন ছেলে। সে ডেথ হয়ে গেছে, বিষ্ণুপুর হসপিটালে ভর্তি করেছে, সে ডেথ হয়ে গেছে। মানে যারা পাল্টি খেয়েছে তাদের বেশি আহত হয়েছে। ওই অনেকেই হয়েছে না, মারা গেছে বলতে যে মোটরসাইকেলই ছিল সেই মারা গেছে। এবার কাশ্মীরের দিকে নজর রেখেছি আমরা এই মুহূর্তে। দেখছেন রাস্তা কোথায়, রাস্তা খুঁজে পাওয়াই দায় এখন কাশ্মীরে। বুধবারে রাত ভর প্রবল তুষারপাত কাশ্মীরে। কি পরিস্থিতি এখনকার কাশ্মীরের, কথা বলবো আমাদের সহকর্মী রক্তিম এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। রক্তিম, দেখো, এই মুহূর্তে কাশ্মীরের অবস্থা গতকাল রাত ভোর প্রবল তুষারপাত চলেছে গোটা কাশ্মীর জুড়ে এবং সকাল থেকে যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি যে মানে রাস্তাই খুঁজে পাওয়ার দায় এবং তুষারপাতের যে বরফ জমে গেছে বেশ কিছু রেসিডেন্সিয়াল এরিয়া এবং বেশ কিছু টুরিস্ট প্লেসে, সেই বরফ পরিষ্কার করার কাজ চলছে। মেকানিক্যাল ইঞ্জিনিয়ার দফতরের পক্ষ থেকে মেশিন নামানো হয়েছে তাংমাগ গুলমার্গ রোডে। সেই মেশিনে এই যে ছবিটা দেখা যাচ্ছে সেই তাংমাগ গুলমার্গ রোডে সেই মেশিনে বরফ পরিষ্কার করার কাজ শুরু হয়েছে। গুরেজ অঞ্চলেও কিন্তু বরফ পরিষ্কারের কাজ চলছে। সব মিলিয়ে কিন্তু এখন কাশ্মীর ভূস্বর্গ কিন্তু বরফের তলায়, সেই বরফ পরিষ্কারের কাজ চলছে সকাল থেকে। বেশ, অনেক ধন্যবাদ রক্তিম। আপনারা দেখছেন তাংমার্গ গুলমার্গ রোডে সেই মেশিনের মাধ্যমে বরফ পরিষ্কার করবার কাজ।